পঞ্চম কলসি ভাঙার সময় শ্যামল যা বলতে চেয়েছিল, শেষ 3টি কলসি ভাঙিস না, ওগুলো তান্ত্রিকের শক্তি ধারণ করে, জমিদারের আত্মা লুকিয়ে আছে। আর তৃতীয়টি, সেটি আমারই দ্বিতীয় আত্মা। রহিমের ধাঁধা। তার ডান হাত এখন অর্ধেক পাথর, বাঁ হাতে শ্যামলের তাবিজের শেষ টুকরো, আর সামনে বাকি 5টি কলসি, যাদের মধ্যে 3টি মরণ ফাঁদ। কলসি ভাঙার বিকল্প পথ। গোপালদা পুরনো পাণ্ডুলিপি থেকে পড়ে শোনালো, যে কলসি ভাঙবে না তার গায়ে রক্ত ও তুলসী পাতা দিয়ে মুক্তির মন্ত্র লিখবে। মন্ত্রটি যার বাঁধন যেই বেঁধেছে তারই হাতে খুলে যাক। প্রথম সফলতা। রহিম ষষ্ঠ কলসিতে মন্ত্র লিখতেই জমিদার রঘুনাথের আত্মা বেরিয়ে এসে চিৎকার করল, না, আমাকে মুক্তি দিলি কেন? আমি তো তান্ত্রিকের সাথে চুক্তি করেছি। তারপর আলোর ঝলকানিতে সে বিলীন হয়ে গেল। গ্রামে ফিরল। কুয়োর জল স্বচ্ছ হল, গবাদি পশুরা সুস্থ হয়ে উঠল। কিন্তু সমস্যা বাকি। সপ্তম কলসি। তান্ত্রিকের মুখওয়ালা থেকে কালো ধোঁয়া বেরুতে লাগলো। রহিমের পাথর হাত বাড়াতেই ধোঁয়া থেকে একটা হাত বেরিয়ে তার গলা চেপে ধরল। শ্যামলের কণ্ঠস্বর ভেসে এলো, ওই কলসি ভাঙবি না, ওটা। পরবর্তী পর্ব দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।